गुड मर्निंग बंधुरा मडेस्ट मामार ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके आमादेर अफिस थेके पिकनिक आछे, सेई कारणे एकटु देरी करेई घुम थेके उठेछि। घुम थेके उठे छेलेके प्रथम भेबेछिलाम निये जाबो, परे भाबलाम ना ओके निये जाबो ना, ओ प्रचुर दुष्टुमी करबे, सामलाते पारबो ना, अनेक दूरे पिकनिक। ताई आमी पिकनिके भालो किछु खाबो और ओ खाबे ना, ताई ओर जोन्नो एकटु सकाले स्कुले टिफिन हिसेबे बानिये दिलाम ब्रेकफास्टे ডিম পোচ আর সাথে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। ও যদিও এটা খুব পছন্দের ছিল। কড়াইশুঁটির কচুরিটা ময়দার সাথে একসাথে মেখেই বানিয়েছিলাম। ওর বাবা এদিকে চলে গেল ছেলেকে স্কুলে ছাড়তে, আমি চলে এসেছি বিছানাপত্রগুলো গোছাতে। সকাল সকাল বিছানা গোছে একটু রান্নাবান্না করে তারপর বেরিয়ে যাব অফিস পিকনিকে। যেহেতু পিকনিক তাই একটু দেরি করে গেলে কোনো অসুবিধা হবে না। এদিকে আমি বিছানাপত্রগুলো গোছাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড এই ব্লগ পছন্দ করে না, মানে এইসব বিছানা গোছানো এইসব দেওয়াগুলো পছন্দ করে না। সেই কারণে আমার ভিডিওর মাঝখানে এসে কীভাবে নাচানাচি করছে দেখো। আমি তো বলেই দিয়েছিলাম তুমি যত নাচানাচি করো আর যাই করো আমি কিন্তু ওই ভিডিওটা দিয়ে আমার খুব কিন্তু এডিট করতে করতে হাসি পাচ্ছে। জানি না দেখার পর কি করবে, ভিডিওটা আদৌ রাখবে কি না। যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড কিন্তু এরকম বদমাশিই করতে থাকে, মানে আমার ব্লগ ভিডিও একদম পছন্দ করে না, এমনি ভিডিও করাও পছন্দ করে না। আমি জোর করে করি। আর তোমাদের কার কার হাজব্যান্ডরা পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি মানে বাড়িতে খাওয়ার জন্য একটা শুটকি মাছ, চিংড়ি শুটকি দিয়ে আর ডাঁটা, শীতে অনেক রকম ডাঁটা সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, যেটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমার তো খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু একদম টাইম মেলেনি, মানে ওইসব বানানোর পরে একদম টাইম পাইনি বলে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। আর রাতে এসে কিচ্ছু খেতে পারিনি, এতটাই শরীর খারাপ করছিল। বাকি রান্নাগুলো মাসি করে নেবে, আমি শুধু এটাই করে দিয়েছি। এবং ফাইনালি স্নান করে আমি রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে পিকনিকে তেমন কেউ যাচ্ছেই না, আমার এই রুটটা থেকে তেমন কেউ যাচ্ছে না। দেখা যাক ফাইনালি বাসে গিয়ে কারোর সাথে দেখা হয় কিনা, মানে আমাদের কলিগদের সাথে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি এবং বিশ্ববাংলার থেকে বাস ধরে চিনার পার্কে নেমে উল্টো দিকে দেখি আমার বাস, মানে হাড়োয়া ডানকুনি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বাস পেয়ে তো খুশিতে উঠে পড়লাম। কিছুটা যাওয়ার পরে যদিও আমাদের একজন কলিগের সাথে দেখা হয়েছিল এবং খুব জায়গাটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। মানে এতদিন ডিউটি যাই, প্রত্যেক দিনই যাই, কিন্তু এই জায়গাগুলো ঠিক করে দেখা হয় না টেনশানে। আজকে পিকনিকের মুড আছে এবং সাথে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি বলে সুন্দর দেখাও হচ্ছিল। ফাইনালি আমরা এখন পিকনিক স্পটে পৌঁছে গেছি এবং আমাদের সবাই তো চলে এসেছে, আমরা মনে হয় বাকি ছিলাম। আমাদের পিকনিকে কিন্তু অনেক রকমের খেলা হয়। এখন হবে মিউজিক্যাল চেয়ারের বদলে মিউজিক্যাল বলটা একদিক থেকে একদিক পাস হবে, যেখানে মিউজিক বন্ধ হবে সে আউট হয়ে যাবে। পিকনিকে একটা টেবিলে দেখো আমরা কতজন বসে গিয়েছিলাম, মানে থালাটা একদম গায়ে গায়ে সবার ছিল। দারুণ মজা হচ্ছিল, এটাই হচ্ছে মেন মজা পিকনিকে। মেনু হিসেবে ছিল মিক্সড ডাল, বেগুনি, সাথে ছিল চাটনি, পাঁপড়, লেবু আর ছিল স্যালাড। আর মেন মেনুগুলো বলে দিই, একটা বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি আর সাথে ছিল মাটন। খাওয়া দাওয়া করেছি, দারুণ রান্না হয়েছিল, সাথে মিষ্টি ছিল, ওটা বলতে ভুলে গেছি, যে যটা মিষ্টি খেতে পারে। আমি লাস্টে একটাই মিষ্টি খেয়েছিলাম, বেশি মিষ্টি খেতে পারি না, খেতে ইচ্ছে করে না তাই। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, কিন্তু পিকনিকের যে মেন পার্ট সেটাই তো কমপ্লিট হয়নি, মানে ফটো সেশন। ওটা শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে। বেরিয়ে কোনো কিছুই পাচ্ছিলাম না তেমন, তাই মেশিন ভ্যানে উঠে পড়েছি। এটা মানে অনেক দিন পরে এরকম একটা এক্সপিরিয়েন্স নিলাম। ওটা নিয়ে করেই চলে এলাম বাস স্টপে, হাড়োয়া ডানকুনির যে বাস স্টপ, ওটা ধরে ওখানে 91 পেয়ে গেলাম। 91 ধরে বাড়ির পথে আসছিলাম। আসার পথে এমন এক জায়গায় নামিয়েছি, ওখানে ছিল প্রচুর সজনে ফুলের গাছ, আর সবাই মিলে সজনে ফুল পাড়তে আরম্ভ করে দিয়েছি। তারপর নেমে গিয়ে রেকজওয়ানিতে নেমে ওখান থেকে অটো ধরে চলে এলাম বাড়ির পথে। বাড়িতে আসার পথে দেখলাম কি সুন্দর গেট সাজানো হয়েছে বিয়েবাড়ি হিসেবে জন্য, মানে বিশ্ববাংলা গেটে এখানে একটা বিয়েবাড়ির हल आछे ओखाने खूब सुंदर सुंदर करे साजाय तो तारই একটা ক্লিক আপনাদের সামনে শেয়ার করলাম।
আর জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না? আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে সব টাইম, মানে সব সময় এরকম খুব সুন্দর লাগে। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাগান চর্চা করতে। মানে বাগানে গাছগুলো লাগিয়েছিলাম অনেক দিন ধরে, তেমন কিছু সার দেওয়া হয়নি, তাই সবজির খোসা টোসা সব একটা জায়গায় পচাতে দেওয়া ছিল, ওরই জল দেব। আর এই কপি গাছগুলো দেখো অনেক দেরিতে লাগানোর জন্য কেমন টসটসি আমাকে তাকিয়ে আছে, কিন্তু কপি এখনও ধরছে না, দেখা যাক কবে ধরে। আমি তো এর হাল ছাড়বো না। আর এই সবজির খোসাগুলো সব পচে গেছে, প্রথমে জল দিয়ে দিয়েছি, তারপরে এই যে পচা খোসাগুলো উপরে উপরে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। আর এই জলটা না মানে গাছের পুরো অমৃত। আমি তো পিকনিকে অনেক কিছু খেয়ে এসেছি, ওদেরকে একটু অমৃত দিই। তারপরে এসে ছেলেকে একটু পড়াতে বসেছিলাম, পড়ানোর পরে আবারও এক জায়গায় ইনভিটেশন ছিল, ওখানে ছেলেকে নিয়ে গেলাম না, আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম। যদিও ছেলে খুব কান্নাকাটি করছিল। রাস্তায় সব সুন্দর করে লাইটিং হয়েছে, সাজানো হয়েছে। বলতে বলতে হোটেলে পৌঁছে গেছি, ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। ওখানে ডিনারের ব্যবস্থা ছিল, কিন্তু আমি ডিনার করব না বলে হাজব্যান্ডও ডিনার করলো না। খাবার প্যাকিং করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এসে দেখি ছেলে তো খুব রাগারাগি করে বসে আছে মুখ ফুলিয়ে, অনেক কষ্টে ওকে ভুলিয়ে নিলাম। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।